দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শুরু হয়েছে তদন্ত। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। এসব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি নির্বাচনের অযোগ্য হবেন। ট্রাইব্যুনাল আইনের এই সংশোধনীকে বৈধ বলে মনে করেন চিফ প্রসিকিউটর। দেশকে সঠিক পথে নেয়ার জন্য এই আইন সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শেষের দিকে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের নেতাদের মামলাও চলমান। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রী ও এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে। অনেকের বিচারও চলমান। এমন বাস্তবতার মধ্যেই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বোত্তম চেষ্টা করবেন। কিন্তু দলকে কী ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে, যে তাকে দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভ ইস্যু করা, এগুলো আইনে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে সেই ব্যক্তি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না মর্মে আইনের নতুন করে সংশোধনী এনেছে সরকার। দেশের প্রয়োজনেই নতুন এই সংশোধনী আনা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সবকিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা করেছে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বুধবার পর্যন্ত জেরা মুলতবি করা হয়েছে। আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।